হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমি কাতার থেকে বাংলাদেশে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কাতার থেকে আমার বাংলাদেশে যাওয়ার জার্নিটা দেখাবো। আজ দীর্ঘ 2 বছর পর আমি কাতার থেকে দেশে ফিরব। তো আমি অনেক খুশি। এখন কাতারের সময় 7টা বাজে আমি বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহা। আমি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন এই সামনে যে এই বড় বিল্ডিংটা, এটা হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি হচ্ছে বিশ্বের মধ্যে বিলাসবহুল একটি এয়ারপোর্ট। এটি প্রচণ্ড সুন্দর, অনেক সুন্দর, বিশাল, ক্লিন, সব দিকে দিই। তো আমি এখন সিটে দাঁড়িয়ে আছি ব্যাগ বোর্ডিংয়ে দেওয়ার জন্য, ব্যাগ লাগেজ দেওয়ার জন্য বোর্ডিংয়ে। আর আমার বিমান হচ্ছে ইউএস বাংলা বিমান, 737 বিমান। তো আমার মতো অনেক বাঙালি বসে আছে। এখন বোর্ডিং পাস করে ইমিগ্রেশন পাস করলাম। ইমিগ্রেশন পাস করতে মাত্র 1 মিনিট লাগে। এখন আমি যাচ্ছি আমার বিমানের দিকে। আমার গেট নাম্বার হচ্ছে B10। তো আমি গেটে এসে পৌঁছালাম। গেটে চেক ইন করে বসে আছি। সবাই হইহুল্লা লাগাই দিয়েছে যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি বিমানের দিকে। এটা যে বিমানের, এই দেখতে পাচ্ছেন বিমান, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা। সো আমি সিটে বসে পড়লাম। এখানে দেখাতে হচ্ছে কী কী করণীয়, কী হয়, কিছু হলে কী করবেন, ইমার্জেন্সি কিছু হলে কী করবেন, এসব কিছু। এসে দেখতে পাচ্ছেন বিমানের ভিতরের অবস্থা। বাঙালি যাত্রী, যদিও অনেক সিট খালি ছিল, পিছনে অনেক সিট খালি ছিল। এখন এখানে এয়ার হোস্টেস আমাদের দেখাচ্ছিল যে কীভাবে কী করতে হবে, সিট বেল্ট কীভাবে বাঁধতে হবে, বাইকে কোনো ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হলে অক্সিজেন মাস্ক কোথায় পাবো, প্যারাশুট কোথায় পাবো, এগুলো সব দেখানো রয়েছে। লাইফ জ্যাকেট কোথায় পাবো, এগুলো দেখাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের বিমান চলা শুরু করলো। আমরা এখনও হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। তো আমাদের বিমান ধীরে ধীরে যাচ্ছে। এখন বিমান কিছুটা স্পিড নিয়েছে, রানওয়ের দিকে যাচ্ছে। এখনও রানওয়েতে পৌঁছায় নাই, বিমান আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন কাতার এয়ারলাইন্সের বিমান, বিশাল বিশাল সব বিমান। এই আমাদের টেক অফ হয়ে গেছে, আমরা এখন আকাশে আছি। টেক অফের সময় সত্যি বলতে একটু ভয় লাগে, যতই কিছু হন না কেন। আমরা টেক অফের 1.5 থেকে 2 ঘন্টা পর আমাদের জন্য ডিনার নিয়ে আসলো, রাতের খাবারটা নিয়ে আসলো। এই দেখতে পাচ্ছেন খাবার, এই যে খাবার। এখানে আমি নিয়েছিলাম বিফ বিরিয়ানি। খাবারটা একদম জোস ছিল, ভালো ছিল, কিন্তু সমস্যা হচ্ছে এতটুকু, এই অল্প কিছু খাবার আমার কিছুই হয়নি। আর একটু বেশি খাওয়া দাওয়া উচিত ছিল। যাই হোক, খাবার শেষে 1 কাপ চা ইউএস বাংলার তরফ থেকে। এই করতে করতে এখন সকাল হয়ে গেছে। এইমাত্র সূর্য উঠবে, এর আগ মুহূর্তের অবস্থা এটি দেখতে পাচ্ছেন। কি সুন্দর, তাই না? এই তার আধা ঘন্টা পরের ভিডিও, আধা ঘন্টা পরে আলো হয়ে গেছে। আমরা আছি এখন 35,000 ফুট উপরে, ভূমি থেকে 35,000 ফুট উপরে। অসাধারণ, মেঘগুলো দেখতে অসাধারণ লাগছে। সকাল সকাল যখন সূর্যটা পড়ছে তখন দেখতে অসাধারণ লাগতেছিল মেঘগুলো। আমি তো অবাক হয়ে দেখছি, আল্লাহ শুক্রিয়া আদায় করছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর পর কি সুন্দর সুন্দর ভিউ আসতেছিল, নদীর ভিউ, পাহাড়ের ভিউ, সমুদ্রের ভিউ, অসাধারণ। দেখছি এখন দেখতে পাচ্ছি কি সুন্দর ভিউ। আর এখন আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ সীমানার ভিতরে, ঢুকে পড়লাম। এটা হচ্ছে চট্টগ্রাম। তো আমরা এখন চট্টগ্রামে দিয়েছি। আমার বিমানটা আগে চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম থেকে নামানোর পর তারপরে ঢাকা যাবে। আমি ঢাকা অবতরণ করব, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব। আর বেশিরভাগ যাত্রীরাই চট্টগ্রামে নেমে যাবেন। এই যে দেখতে পাবেন চট্টগ্রামের শহর দেখা যাচ্ছে, উপর থেকে। এখন আমাদের বিমান
ল্যান্ড করবে একদম চট্টগ্রাম এয়ারপোর্টে। এই ল্যান্ড করলো, স্মুথভাবে ল্যান্ড করেছে। পাইলটটাকে এটার জন্য বাহবা দিতে হয়, সে খুব ভালো দক্ষ একজন পাইলট, সে খুব দক্ষভাবে বিমানটিকে ল্যান্ড করালো। অসাধারণ ছিল বিমান জার্নি। তো আমরা পৌঁছে গেলাম চট্টগ্রামে। 4.5 ঘন্টা 5 ঘন্টা আমরা পৌঁছে গেলাম চট্টগ্রামে। তারপর চট্টগ্রাম থেকে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে। এই যে এখন চট্টগ্রামে যতজন যাত্রী রয়েছে সবাই এখানে নেমে যাবে, এখানে সবাই নেমে যাবে। এই সবাই সিরিয়াল ধরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা চট্টগ্রামের যাত্রী রয়েছে সবাই। আর আমরা যারা ঢাকার যাত্রী রয়েছে আমরা সবাই বসেছি। এখন দেখছেন চট্টগ্রাম আন্তর্জাতিক এয়ারপোর্ট, বিমানবন্দর। তো আমরা এখান থেকে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিলাম। এই হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের জাহাজগুলো দেখতে অসাধারণ লাগছিল যখন টেক অফ করছে বিমান চট্টগ্রাম থেকে। অসাধারণ, দেখেন মনোমুগ্ধকর, মাশাআল্লাহ কি সুন্দর। তো আমরা 15 থেকে 20 মিনিটে পৌঁছে যাই ঢাকা এয়ারপোর্টে, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিট। এরপরে আর ভিডিও করা হয়নি আমার এরপরে আর। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি পৌঁছে যাই ঢাকা এয়ারপোর্টে, তারপরে বের হয়ে যায় পরিবারের সাথে গাড়ি নিয়ে। বাড়ি থেকে গাড়ি আসে, আমরা যাই আমার জেলা লক্ষ্মীপুরে।